হ্যালো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন সবাই? অনলাইনে আর্ন করতে হলে বা নিজের কোনো প্রয়োজনে অনেক সময় ফোনের আইপি চেঞ্জ করতে হয়। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ফোনে সক্স 5 এর আইপি সেট আপ করতে হয়। এবার আমি চলে যাব ফোনের স্ক্রিনে। তার আগে আমি বলছি আপনারা কিন্তু আমার সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ঘন্টা বাজিয়ে দিবেন। আসসালামু আলাইকুম। চলে আসলাম আমরা আমাদের মোবাইল স্ক্রিনে। তো আমরা এখন কি করব সেটা আমরা এখন একটু দেখব। তো আমরা ফার্স্টে চলে যাব আমাদের প্লে স্টোরে। আমাদের প্লে স্টোরে গুগল প্লে স্টোরে যাওয়ার পরে আমরা সার্চ দিব SOCKS সক্স ড্রয়েড, এই যে চলে আসছে রাইট। তো আমরা এটাকে ইনস্টল করব। ওকে, আমরা এরপরে এটাকে ওপেন করে নেব। ওপেন করার পরে দেখেন এটা এখানে যেই এটা আসতেছে ঠিক এরকম। তো আমরা ধরেন আবার একটু আসি, ফোনের কোথায় সেটা হয়েছে সেই জায়গাটায় চলে যাই। আমরা ফোনের এইখানটাই সেটা হয়েছে। তো আমরা এইখানটা থেকে এই ধরনের লোগো আসবে। লোগোটা একটু দেখে নেন, একটা চাবি টাইপের এই ধরনের লোগো আসবে। আমরা এবার একটি Socks5 IP নিব, সংগ্রহ করবো এবং সেই আইপিটা আমরা এখানে সার্ভার আইপিতে এই জায়গাটায় ক্লিক করলে এখানে চলে আসবো। তো আমরা এখানে সার্ভার আইপিতে আমরা সেই Socks5 আইপিটা দিব 37.221.193.221 ওকে করবো। এবং Socks5 আইপিতে একটা আপনারা হয়তো জানেন যে একটা সার্ভার পোর্ট থাকে। তো সেই সার্ভার পোর্টটাই আমরা এখন নিব। সার্ভার পোর্টটা দিব ধরেন 12.4.9.1। আচ্ছা, আপনারা এই আইপিটা সাধারণত যেখান থেকে পান, কোনো প্যানেল আছে, অনেকগুলো প্যানেল আছে, ডিসবো, টি, বেটা, সফট, অনেকগুলো প্যানেল আছে, সেখান থেকে আপনারা আইপিগুলো কিনে নিতে পারেন বা আইপিগুলো সেখান থেকে নিতে পারেন, বা অন্য কোনো আরও অনেক প্যানেল আছে সেখান থেকে। তো আর অন্য কোনো কিছু আমার চেঞ্জ করা লাগবে না। তো তারপরে আমি যেটা করব সেটা হচ্ছে আমি এটাতে ওপেন করে দিব এবং এটা অবশ্যই অ্যালাউ করে দিব, অলওয়েজ অ্যালাউ করে দিলাম। ওকে, তো আমি একটু বলে নিই, আপনারা অবশ্যই মাথায় রাখবেন আপনাদের ইউটিউব বা যেটা মনিটাইজ চ্যানেল বা ফেসবুক পেজ বা ফেসবুক আইডি বা যেটাই হোক, ইমার্জেন্সি কিছু আমরা প্রক্সি দিয়ে না ধরাটাই বুদ্ধিমানের কাজ হবে। তো আমরা যাব, দেখবো যে প্রক্সিটা ঠিক মতো কানেক্ট হয়েছে কিনা। সেটার জন্য যেটা করবো, এখান থেকে এটাতে যাব, গুগল ক্রোমে। তো আমি এখানে গুগল ক্রোমে যাই, লিখবো WHOERWORD.net, চলে আসছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের টোটাল আইপিটা ধরে ফেলছে, যে আইপিটা আমরা নিয়েছিলাম। আমরা কিন্তু Socks5-এর কোডটা যখন ওখানে আইপিটা বসেছি, তখন ওই আইপির আর এই আইপির কিন্তু ডিফারেন্স আছে। তো Socks5-এ দিলে এটা HTTP আইপি এখানে চলে আসছে। তো আমরা এখন কাজ করার জন্য আসলে আমাদের সিপিএম থেকে শুরু করে সব অনেকগুলো কাজের জন্য আমাদেরকে এটা 100% করতে হয়। তো আমরা এটাকে কীভাবে 100% করব? তো প্রথমে আমরা 100% করার জন্য যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা একটু নিচের দিকে দেখব যে এদের টাইম কত আছে, মানে আইপির টাইমটা কত আছে। তো আইপির টাইম আছে -6, আমাদের টাইম আছে +6। তো আমরা টাইম জোনটা চেঞ্জ করব। টাইম জোনটা চেঞ্জ করে দেখি আমরা 100% করতে পারি কিনা। তো টাইম জোন চেঞ্জ করার জন্য আমাদেরকে সেটিংসে যেতে হবে। সেটিংসে যাওয়ার পরে আমাদেরকে এটা আসলে আপনার যারা যারা ইউজার আছেন, যারা
মানে যাদের ফোন আছে তাদের ফোনে এক একজনের ফোনে এক একভাবে হয়তো আছে টাইমের ব্যাপারটা। আমি টাইম জোনটা এখান থেকে দেখি আসে কিনা, না এটা আসলো না, ক্লক এই যা দেখি এখান থেকে টাইম জোনটা সেট আপ করে যায় কিনা, না এখান থেকে যাচ্ছে না। এখানে দেখি সেটিংস, এটা অ্যালার্মের জন্য চলে আসলো। আচ্ছা ঠিক আছে, আমরা টাইম জোনটা সেটিং এখান থেকে করে নিব। সেটিংসে কোথায় আছে দেখে নেই একটু। আমার মনে হয় এডিশনাল সেটআপের মধ্যে আছে, হ্যাঁ এডিশনাল সেটআপের মধ্যে আছে টাইম অ্যান্ড ডেট। টাইম অ্যান্ড ডেটে এখানে আমরা অবশ্যই এই নেটওয়ার্ক প্রোভাইডার টাইম এটা আমরা বন্ধ করে দিব। এটা আমরা বন্ধ করে দেওয়ার পরে আমাদেরকে টাইম জোনটা চেঞ্জ করতে হবে। তো টাইম জোন এই যে টাইম জোনে আমরা এখানে লিখি ইউএস ইউএস এ। তো ইউএসএ লিখলে আসলে আসছে না, তো আমাদেরকে খুঁজে বের করতে হবে -6 কোথায় আছে, -3 এই যে -6, তো -6 আমরা দিয়ে দিলাম। ঠিক আছে, -6 আমরা দেওয়ার পরে আমরা এখন একটু যে দেখে আসি আমাদের যেটা দিয়ে আমরা কাজ করছিলাম, ব্রাউজার এই যে গুগল ক্রোম। এবার দেখি আমাদের 100% হয়েছে কিনা এবং টাইম জোনটা চেঞ্জ হয়েছে কিনা। -6 হয়ে গেছে কিন্তু। সো এখানে আমরা টাইম জোন 100% হয়ে গেছে। তো আমরা এইভাবে কিন্তু অনেক ধরনের যারা সিপিএমের কাজ করেন তারা ফোনে Socks5 আইপিটাকে ধরতে পারেন এবং এখানে আরও অনেক ধরনের কাজ আছে যেগুলো আপনারা করতে পারেন। তো এটা হচ্ছে রিয়েল ওয়েতে আইপিটাকে প্রপারলি আপনার টোটাল ফোনটাকে আইপিতে কানেক্ট করে ফেলা। ভিপিএনে যে সমস্যাগুলো হয় বা ভিপিএনে যে প্রবলেমগুলো হয় সেই প্রবলেমগুলো থেকে মুক্ত করার জন্য একটা নির্দিষ্ট ফিক্সড একটা আইপি আপনি ইউজ করতে পারেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি বুঝতে না থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমরা বুঝিয়ে দেব। আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ, ভালো থাকবেন।